আমাদের এই মেঘনা এবং বঙ্গোপসাগরের মিলন বিন্দু যেই কোস্টাল জেলা লক্ষ্মীপুরে সরাসরি জাহাজগুলো চলে আসে। অথবা আমাদের শিপিং মন্ত্রণালয় তারা যদি চায় তারা কিন্তু লক্ষ্মীপুর জেলাকে একটা শিপিং হাব, দেশের জন্য একটা শিপিং হাব করে ফেলতে পারে। লক্ষ্মীপুর জেলার আসলে সবচাইতে বড় প্লাস পয়েন্ট, এই জেলা ত্রিভুজ আকৃতির, আর এই ত্রিভুজ আকৃতির অতিভুজ যেটা মিনস হচ্ছে সবচাইতে বড় বাহু যেটা, সেটাই হচ্ছে মেঘনা নদীর তীর ঘেঁষে 70 কিলোমিটার এই কোস্ট লাইনটা। তাহলে লক্ষ্মীপুরকে চাইলেই রামগতি, তারপরে কমলনগর, লক্ষ্মীপুর সদর এবং রায়পুর, চারটা উপজেলাই আমাদের মেঘনার পাড়ে। তো এই জেলাকে চাইলেই কিন্তু একটা শিপিং হাব করে ফেলতে পারে বাংলাদেশ সরকার, যেটা আমাদের অনেক এই যে ট্রানজিট কার্গোর জন্য অনেক কস্ট সেভিং হবে। যদি আমরা ল্যান্ড ট্রান্সপোর্টের কথা চিন্তা করি, লক্ষ্মীপুরের থেকে 4 লেনের রোড অনলি 30 কিলোমিটার দূরে। লক্ষ্মীপুর 24, বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। শিপিং পৃথিবীর খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর সাপ্লাই চেনের জন্য। আমাদের পৃথিবীর যত আমদানি রপ্তানি সব কিছু শিপিংয়ের মাধ্যমেই একটা বড় অংশ হয়ে থাকে। শিপিং নির্ভর কয়েকটি দেশের মধ্যে পানামা, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইউএই, দেন ইজিপ্ট, জিব্রাল্টার, সাউথ আফ্রিকা, এইগুলা কয়েকটা শিপিং হাবের মধ্যে এগুলোই কয়েকটা। বাংলাদেশ, আমাদের বাংলাদেশে দক্ষ মেরিনার বা দক্ষ সিফেরার থাকা সত্ত্বেও আমাদের দেশের শিপিংটা ততটা উন্নত নয়। যদিও আমাদের দেশের সিফেরাররা তাদের যেই জ্ঞান, তাদের যেই নলেজ সেটা শেয়ার করছে বিদেশে বসে, এবং বিদেশের শিপিংকে তারা উন্নত করছে, যেটা আমাদের দেশের জন্য কোনো কাজে লাগছে না। তো আমাদের দেশটা কিভাবে শিপিংটাকে আমাদের উন্নত করতে পারে সেটা আমাদের দেশের সরকার চাইলেই পারে, যেহেতু আমাদের দক্ষ মেরিনার আছে আমাদের দেশে যথেষ্ট পরিমাণ। শিপিংয়ের আমাদের যেই সবচাইতে বড় যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে যে কোস্টাল যে রিজিয়নটা, কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো, এগুলোকে শিপিং হাব করে ফেলতে হবে। এগুলো সব কিছু যেমন হচ্ছে যে ফর এক্সাম্পল আমাদের যেই সারা দেশের যে কোস্টাল জাহাজগুলা চিটাং থেকে লোড করে গিয়ে মেঘনা নদী হয়ে অথবা পদ্মা নদী হয়ে সারা দেশে পণ্য বহন করে, এই কাজটা অনেক সস্তায় করা সম্ভব যদি সমুদ্রগামী জাহাজগুলা সরাসরি আমাদের এই মেঘনা এবং বঙ্গোপসাগরের মিলন বিন্দু যেই কোস্টাল জেলা লক্ষ্মীপুরে সরাসরি জাহাজগুলা চলে আসে। হ্যাঁ।